মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এটি কিন্তু আপনারা জানেন। তো আহ, আসলে আমি অসুস্থ, তো এই জন্য আজকে এই ভিডিওটা বানানো। প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও আর কি ইচ্ছে হলো ওই কথাগুলো বলার জন্য। তো মুসা আল্লাহ সাল্লাম আহ, মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে তুমি কি চাইতা? তখন আল্লাহ বলছেন, মুসা রে, তোর কাছে আমি সুস্থ জীবন চাইতাম। তো মুসা বলছে, যেই পৃথিবীর এত ধন সম্পদ, হ্যাঁ, তোমার দেয়ার স্বর্গ, তো বেহেশত, এই সব কিছু বাদ দিয়া তুমি সুস্থ জীবনই কেন চাইতা? তখন আল্লাহ বলছে, ওরে মুসা রে, তুই যদি সুস্থ না থাকোস, তাহলে তোর শান্তি বেহেশতেও নাই। ঠিক আছে? তো ভাইরে, আপনার কাছে হয়তো বা খাট আছে, পালঙ্ক আছে, বিল্ডিং আছে, এসি রুম আছে, কিন্তু আপনি সুস্থ না। হ্যাঁ, আপনার কোনো শান্তি নাই, এটা আপনি জানেন। এইসব আপনার কোনো কাজে আসবে না। এই যে আপনার আল্লাহর দেয়া দেহটা দেখছেন, এই দেহের মধ্যে যত পাশপাতি আছে, যত কলকবজা আছে, সব কিছু সব কিছুর যত্ন নিতে হবে এবং সব কিছু ঠিক থাকতে হবে। এই জন্য আপনি সঠিক টাইমে ঘুমাইতে হবে, সঠিক টাইমে উঠতে হবে, সঠিক টাইমে সঠিক খাবার খেতে হবে। হ্যাঁ, ধূমপান বাদ দিতে হবে। যত নেশা জাতীয় খাবার আছে এগুলোর থেকে দূরে থাকতে হবে। এর অর্থ আপনাকে ভালো খাবার খেতে হবে আপনার দেহকে সুস্থ রাখতে হলে। আর আপনি যদি স্বর্গ পেতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, আহ, আর মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হবে। তো ভাই, আমি প্রত্যেকের সুস্থ জীবন কামনা করছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদম সুস্থ হয়ে যাই। কারণ আমার 2-3 দিন যাবৎ প্রচুর শরীর খারাপ। আহ, আর আমি সৌদি প্রবাসী, বুঝলেন তো, প্রবাসের যত্ন নেওয়ার মতো কেউ নাই। একমাত্র আল্লাহই আমার যত্ন নিচ্ছেন। আর নিজে যতটুকু পাচ্ছি নিজের যত্ন নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।